নমস্কার, সবাই কেমন আছেন? প্রবাসী বঙ্গবাসীর আরও একটি ভ্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ চলুন টাইম মেশিনে করে এমন এক দুনিয়া থেকে ঘুরে আসা যাক যেখানে বিভিন্ন প্রাগৈতিহাসিক জিনিস সংরক্ষিত রয়েছে। আপনারা নিশ্চয়ই ভাবছেন যে এসব আমি কি বলছি, টাইম মেশিন সেটা আবার কবে আবিষ্কার হলো? না না, ভাববেন না। আসলে আমি বলছি এমন এক জায়গার কথা যেখানে বহু প্রাগৈতিহাসিক জিনিস সংরক্ষিত রয়েছে। সেখানে শুধুমাত্র প্রাগৈতিহাসিক জিনিসই নয়, বহু বর্তমানে নিদর্শনও সুসংগৃহীত রয়েছে। আসলে আমি যেই জায়গাটির কথা বলছি সেটি আর অন্য কোনো কিছুই নয়, ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য ফেমাস মিউজিয়াম, লন্ডনের ন্যাশনাল হিস্ট্রি মিউজিয়াম। আর এই হলো সেই ওয়ার্ল্ডের ফেমাস মিউজিয়াম। এই মিউজিয়ামে ঢুকতে গেলে আপনাকে কোনো রকমের টিকিট কাটতে হবে না, শুধুমাত্র লাইন দিয়েই আপনি এই মিউজিয়ামে ঢুকতে পারেন। আমরা যেহেতু ক্রিসমাস টাইমে গেছিলাম তাই এখানে প্রচুর ভিড় ছিল, তাই প্রায় 1 ঘন্টা মতো লাইনে দাঁড়িয়ে শেষমেশ আমরা এই মিউজিয়ামে ঢোকার সুযোগ পাই। মিউজিয়ামটির কারুকার্য কিন্তু মন্ত্রমুগ্ধ করে দেওয়ার মতো। বহু পুরনো এই বিল্ডিংয়ের ভিতরে রয়েছে বহু ঐতিহাসিক জিনিসপত্র। চলুন দেখা যাক কী রয়েছে এই বিল্ডিংয়ের ভেতরে। ঢুকতেই প্রথমে আপনার যেটা চোখে পড়বে এক সুবিশাল হোয়েলের স্কেলিটন। প্রথমেই বলে রাখি, এই পুরো মিউজিয়ামটি 4টি জোনে ভাগ করা। এগুলি হলো রেড, ইয়েলো, অরেঞ্জ আর গ্রিন। প্রতিটা সেকশনই রয়েছে বিভিন্ন ধরনের জিনিসপত্র। ঢুকেই প্রথমেই আপনার যে এরিয়াটা দেখতে পাবেন সেখানে বিভিন্ন রকম প্রাণীর স্কেলেটন রাখা হয়েছে। এগুলি বহু পুরনো স্কেলেটন। চলুন আপনারাও আমাদের সাথে দেখবেন এখানে আর কি কি রাখা আছে। মেন হল থেকে এবার আমরা চলে এসেছি অরেঞ্জ জোনে, যেটিকে ডারউইন হলও বলা হয়। এই ডারউইন হলে কিন্তু প্রচুর ম্যামেলের বায়োলজিক্যাল স্ট্রাকচার শো করা রয়েছে। এখানে আসলে আপনারা যেরকম বহু চেনা ম্যামেলকেও দেখতে পারবেন, তার সঙ্গে সঙ্গে বহু এক্সটিংক্ট ম্যামেলের স্কেলেটনও রাখা রয়েছে। আর এইগুলোই হলো মেন দেখার জিনিস, যেগুলোই আপনি সারা দুনিয়ায় আর কোথাও পাবেন না। এখানে আসলে আপনারা বুঝতে পারবেন যে তারা কেন এক্সটিংক্ট হয়ে গেছিল। তাই ডারউইন হলটা কিন্তু একটা মাস্ট ভিজিট প্লেস এই মিউজিয়ামের। অরেঞ্জ জোন থেকে বেরিয়ে এবার আমরা চলে এসেছি ব্লু জোনে। আর এই জোনে রয়েছে বড় বড় ম্যামলসদের মডেল এবং তার সাথে রয়েছে তাদের স্কেলেটন, এবং এই সব কিছুই কিন্তু পুরোটা অরিজিনাল। এই মিউজিয়ামে আসলে আপনারা বুঝতে পারবেন যে কয়েক কোটি বছর আগে সব প্রাণীর উচ্চতাই ছিল অনেক বড় বড়, এবং তা ক্রমশ কমতে কমতে আজকে আমাদের সাধারণ মানুষের উচ্চতা যেরকম সেই পর্যায়ে এসে পৌঁছেছে।
এবার আপনাদের আমরা নিয়ে চলে এসেছি এই পুরো মিউজিয়ামের সবচেয়ে অ্যাট্রাকটিভ জায়গাটা। এই জায়গাটিতে আসলে আপনারা খালি ডাইনোসরই দেখতে পাবেন না, ডাইনোসরকে রীতিমতো টাচ করে সেই পুরনো যুগেও ফিরে যেতে পারেন। এই বিশাল হলঘরটিতে রয়েছে ডাইনোসরের বিভিন্ন মডেল, স্কেলেটন, তাদের বিভিন্ন বডি পার্টসের অংশ। আর এই যে ডাইনোসরটি দেখতে পাচ্ছেন, এটি রাবার দিয়ে বানানো হলেও আপনারা সবাই এটিকে চেনেন। বুঝতে পারছেন এটিকে কোথায় দেখেছেন? হ্যাঁ, এটি হলো সেই জুরাসিক পার্কের বিখ্যাত ডাইনোসর। জুরাসিক পার্কের যে সিনেমাটা তৈরি হয়েছিল তার যে সিমুলেশন করা হয়েছিল সেটি এই ডাইনোসরটিকে দিয়েই করা হয়েছিল। এই ডাইনোসরটি এতটাই পারফেক্ট, দেখলে বুঝতেই পারবেন না যে মানুষে বানিয়েছে এটি। এবার ম্যানমেড ডাইনোসরের কাছ থেকে চলে যাওয়া যাক অরিজিনাল জুরাসিক পার্কে। দেখতেই পাচ্ছেন ডিম এখানে সংগ্রহ করে রাখা আছে। এছাড়াও বিভিন্ন রকম ডাইনোসর, খালি একটি ডাইনোসরের প্রজাতি না, যত রকম প্রজাতির ডাইনোসর আছে প্রায় সবকটারই এখানে স্কেলেটনে রাখা আছে, যেটি কিন্তু সচরাচর অন্য মিউজিয়ামে আপনারা দেখতে পাবেন না। আপনারা নর্মালি যে স্কেলেটনগুলো দেখেন সেগুলো হলো টিরেক্সের, বাট এখানে কিন্তু আরও 5-6 রকম ডাইনোসরের স্কেলেটন রাখা আছে। আর হ্যাঁ, সঙ্গে কিন্তু এই অরিজিনাল পার্টগুলোতে আপনারা ছুঁয়েও দেখতে পারেন। এগুলোকে ছুঁয়ে কিন্তু আপনারা ফিল করতে পারেন তখনকার দিনে ডাইনোসর অ্যাকচুয়ালি কেমন ছিল। আর বেশি কিছু না বলে এবার চলুন আপনারা দেখে নিন এখানে আর কি কি রয়েছে। এটি একটি বিখ্যাত জিনিস। এটি হলো একটি ডাইনোসরের ফসিল, যেটিকে ইনট্যাক্ট অবস্থায় উদ্ধার করা হয়েছিল। এই ফসিল কিন্তু সারা ওয়ার্ল্ডে এই একটি মাত্র রয়েছে, কাজেই এটিকে দেখা খুবই সৌভাগ্যের ব্যাপার। আমাদের ডাইনোসর সেকশন ঘোরা শেষ। চলুন দেখে নিই মিউজিয়ামে আর কি কি অ্যাট্রাকশন রয়েছে। আর এই সেকশনটি হলো পুরোটা মেরিন লাইফ নিয়ে, বিভিন্ন রকমের সামুদ্রিক জীবের মডেল এখানে রাখা রয়েছে। আপনারা কি বলতে পারবেন এই বিশাল বড় স্কেলেটনটি কোন প্রাণী? এটি হলো হোমপ্যাক ব্লু হোয়েলের স্কেলেটন। ডারউইনের মূর্তির সামনে থেকে এবার আমরা উঠে চললাম উপরের দিকে।
যেখানে আপনাদের এমন একটি জিনিস দেখাবো যেটি সত্যি দুনিয়ার হাতে গোনা কয়েকটি জায়গায় রয়েছে। এই হলটিতে এমন কিছু প্রিসিয়াস জিনিস রয়েছে যেগুলি দেখা সত্যি ভাগ্যের ব্যাপার। তো চলুন আমি যে জিনিসটার কথা বলছি সেটি কি আপনাদের দেখাই। এটি হলো সেই জিনিস। এই ক্ষুদ্র জিনিসটি হলো চাঁদের মাটি। হ্যাঁ, সত্যি সারা দুনিয়ায় হাতে গোনা যে কয়েকটি মিউজিয়াম রয়েছে যাদের মধ্যে চাঁদের মাটি রয়েছে, এটি হলো তার মধ্যে একটি। অ্যাপোলো মিশন যখন গেছিল চাঁদে, তখন এই কিছু মাটি নিয়ে এসেছিল এবং এই মিউজিয়ামে তারই একটি পার্ট রাখা রয়েছে, যেটি দেখার জন্য আমরা খুবই উৎসাহিত ছিলাম এবং শেষমেশ সেই জিনিসটা আমরা দেখতে পেলাম। এবার আমরা চলে এসেছি রেড জোনে। আর এই জোনটিতে আপনারা দেখতে পাবেন পৃথিবীর বিভিন্ন জায়গার থেকে নিয়ে আসা বহু মূল্যবান পাথর, বিভিন্ন ধরনের খনিজ দ্রব্য এবং বিভিন্ন রকমের মাটির সংরক্ষণ। আর এটি হলো একটি অস্ট্রিচের ফুল স্কেলেটন স্ট্রাকচার। বর্তমানে পৃথিবীর বিভিন্ন জায়গায় যত বড় বড় গাছ রয়েছে তাদের মধ্যে এটি হলো সবচেয়ে বড় গাছের গুড়ি। আর এবার আমরা চলে এসেছি ফসিলস অফ মেরিন রেপটাইলসের সেকশনে। এখানে বিভিন্ন সময়কার বিভিন্ন রকমের সামুদ্রিক প্রাণীর ফসিলস এখানে রাখা রয়েছে। এই ফসিলসগুলো দেখলে বোঝা যায় কিভাবে যুগের পর যুগ ধরে জীবেদের আয়তন ক্রমশ ছোট হয়ে চলেছে। আমরা যখন বেরিয়েছিলাম তখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে এবং ন্যাশনাল হিস্ট্রি মিউজিয়ামকে এইভাবে বিভিন্ন রকমের আলোয় রাঙিয়ে তোলা হয়েছে। তো চলুন আজকে আমাদের এই ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। আজকে আমাদের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হন তবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।